আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। এখন আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের ক্লাস করব। আমাদের আজকে যে অধ্যায়টা আমরা করব ৮ অধ্যায় সাধারণ ভগ্নাংশ। এর আগের দিন আমরা সাধারণ ভগ্নাংশের একটা ক্লাস করেছি, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস সাধারণ ভগ্নাংশের। চলো শুরু করি, কিন্তু তার আগে চলো আমার পরিচিতিটা আমি দিয়ে দিই। আমি মালিহা আফরোজ পপি, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া। চলো তাহলে আমরা অঙ্কটা শুরু করি। আজকে প্রথমে যেটা আমরা করব, সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। দুই বা তার বেশি ভগ্নাংশ দেওয়া থাকবে, সবগুলো ভগ্নাংশকে আমরা সমহরে প্রকাশ করব। এর আগের দিনও বলেছি, সমহর মানে হচ্ছে সবগুলো ভগ্নাংশের হর একই হবে, সমান হবে। যদি কারোর হর 5 থাকে সবগুলোর হর 5 হবে, যদি কারোর হর 10 থাকে সবগুলোর হরই 10 হবে, এরকম। হর আমার যেটা প্রশ্নে দেওয়া থাকবে, হর আলাদা আলাদা করা থাকবে, আমার কাজ হচ্ছে সেই হরগুলোকে সমহরে একই হরে রূপান্তর করা। সেটা কিভাবে করব চলো আমরা দেখে নিই সেটা কিভাবে করা যায়। এখানে যেমন দেখো একটা অঙ্ক দিয়েছি আমি 1/3 আর 1/4। এই দুইটা ভগ্নাংশকে আমি সমহরে প্রকাশ করব, মানে দুইটা ভগ্নাংশের হরই আমাকে একই বের করতে হবে, সমান বের করে নিতে হবে। প্রথমে বলে নি যেটা এই অঙ্কটা করার নিয়ম হচ্ছে, প্রথমে আমার হরগুলোর লসাগু বের করে নিতে হবে। দুইটা ভগ্নাংশ থাকলে দুইটা হর, তিনটা ভগ্নাংশ থাকলে তিনটা হর। যে কয়টা ভগ্নাংশ থাকবে ভগ্নাংশের হরগুলোর আগে আমাকে লসাগু বের করে নিতে হবে। এখানে যেমন খেয়াল করো, 3 মৌলিক সংখ্যা, এর জন্য 3 কে শুধু 3 দিয়ে আর 1 দিয়ে ভাগ করা যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে 3 আর 4 গুণ করে দিলেই কিন্তু লসাগু হয়ে যাবে। আর এছাড়াও যদি তোমরা এটা বুঝতে না পারো, তোমরা যেভাবে লসাগু বের করা আমরা শিখেছি এর আগের অধ্যায়ে, আমরা ওইভাবে লসাগু বের করে নিব। তাহলে এখানে হরগুলোর লসাগু হবে 12। এই অঙ্কতে লসাগু বের করে দেখানোর দরকার নেই, শুধু রাফে তোমরা লসাগুটা বের করে নিবে। আমার শুধু এখানে লসাগু কত সেইটুকু জানলেই চলবে, আমি লসাগু কি নিয়মে কিভাবে বের করছি এটা আমার জানার দরকার নেই। আচ্ছা, হরগুলোর লসাগু বের করে নিলাম। লসাগু বের করার পরে যে কাজটা, আমার প্রথমে আমি 1/3 ভগ্নাংশ নিয়ে কাজ করব। প্রথম ভগ্নাংশটা নিয়ে কাজ করব। প্রথম ভগ্নাংশটা হচ্ছে 1/3। তাহলে 1/3 ভগ্নাংশ নিয়ে যখন কাজ করব, আমার যে লসাগুটা বের হয়েছে লসাগুকে ভাগ করব আমি এটার হর দিয়ে। এটা প্রত্যেকটা ক্ষেত্রে একই নিয়ম, এমন না যে এটা শুধু এই অঙ্কটার জন্য। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে প্রত্যেকটা অঙ্কের জন্য একই নিয়ম হবে। হরগুলোর লসাগু বের করে নিতে হবে। লসাগু বের করে নিয়ে তারপরে ধাপে ধাপে এক একটা ভগ্নাংশ আমরা নিব। যে ভগ্নাংশটা নিচ্ছি ওই ভগ্নাংশটার হর দিয়ে ভাগ করব লসাগুকে। যে লসাগুটা বের হলো লসাগু ভাগ হর, তাহলে এখানে লসাগু বের হয়েছে 12, তাহলে 12 আর এটার হর হচ্ছে 3। 12 ভাগ 3, 12 ভাগ 3 করলে হবে 4, 3 4 12, 4 পেলাম আমরা। এরপরে 1/3 ভগ্নাংশটাকে আমরা এই 4 দিয়ে গুণ করব। ভগ্নাংশ অঙ্ক শুরু করার সময় আমি বলেছিলাম শর্ত শুধু একটাই থাকে, গুণ বা ভাগ যাই করি লবকে যে সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করব হরকেও সেই একই সংখ্যা দিয়ে কিন্তু গুণ বা ভাগ করতে হবে। তাহলে এখানে আমার 4 বের হয়েছে, যে ভাগফলটা বের হবে ওই ভাগফলটা দিয়ে লবকে আর হরকে দুটাকে আলাদা আলাদা গুণ করতে হবে। তাহলে আমি 1/3 ভগ্নাংশটাকে 4 দিয়ে গুণ করছি। 1 গুণ 4, 3 গুণ 4, তাহলে এটার উত্তরটা হচ্ছে 4 একে 4 আর 3 4 12। এটা গেল আমার প্রথম ভগ্নাংশ। এবার দ্বিতীয় ভগ্নাংশ 1/4 নিয়ে একইভাবে কাজ করব আমরা। তাহলে 1/4 হর হচ্ছে 4, 12 কে ভাগ করব 4 দিয়ে, 12 ভাগ 4, 3 4 12, 3 হলো। তাহলে এবার 1/4 কে লব আর হর দুটাকেই আমরা 3 দিয়ে গুণ করে নিব। 1 গুণ 3 আর 4 গুণ 3, 3 একে 3, 3 4 12। তাহলে কি হলো, আমার একটা ভগ্নাংশ হলো 4/12 আর একটা ভগ্নাংশ হলো 3/12। তাহলে একটু খেয়াল করলে দেখো দুইটা ভগ্নাংশের হরই কিন্তু 12, তার মানে কি আমাদের সমহরে প্রকাশ করা হয়ে গেল। খুব সহজ জিনিস। একটু নতুন যারা শিখছো তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে একটু বুঝে দেখো খুব কঠিন কিছুই না। তাহলে আমরা এখানে লেখার সময় লিখবো 1/3 আর 1/4, এটা হচ্ছে আমাদের আগের দুইটা ভগ্নাংশ। এটাকে সমহারে প্রকাশ করলে হবে 4/12 আর 3/12। আশা করি বুঝতে পারছো সবাই। আরো একটা দুটো অঙ্ক করলে আমাদের কাছে বিষয়গুলো আরো সহজ হয়ে যাবে। চলো তাহলে পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক আছে 7/9 আর 5/12। একই কাজ আমাদের করতে হবে, হরগুলোর লসাগু বের করে নিতে হবে। 9 আর 12 লসাগু বের করব আমরা। 9 আর 12 লসাগু বের করলে হবে 36।
4 নং 36 আর 3 12 36, লসাগু 36 হলো। এরপরে আমরা প্রথম ভগ্নাংশের কাজ করব, 7/9 দিয়ে কাজ করব। 7/9 কে এখানে লসাগু 36, 36 কে ভাগ করব হর দিয়ে, তাহলে হর 9, 36 ভাগ 9 সমান সমান 4 নং 36, 4 হলো। এবার 7/9 কে 4 দিয়ে গুণ করব, মানে লবকেও 4 দিয়ে গুণ করব, হরকেও 4 দিয়ে গুণ করব। 4 7 28, 4 নং 36। দ্বিতীয় ভগ্নাংশে চলে যাই, 5/12, আবার 36 কে ভাগ করব 12 দিয়ে, এখানে হর 12, তাহলে 36 ভাগ 12 সমান সমান 3, 3 12 36। এবার এই 5/12 ভগ্নাংশটাকে লব আর হর দুটাকে 3 দিয়ে গুণ করছি। 5 গুণ 3, 12 গুণ 3, 3 5 15 আর 3 12 36। তাহলে 7/9 আর 5/12 সমহর বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে 28/36 আর 15/36। খেয়াল করে দেখো আমাদের দুইটা হরই কিন্তু সমান হয়ে গিয়েছে, তাহলে সমহরে প্রকাশ করা হয়ে গিয়েছে। এখানে আমাদের 7/9, 5/12 দুটা সমহর বিশিষ্ট ভগ্নাংশতে প্রকাশ করলে হবে 28/36 আর 15/36। এইটার অঙ্কগুলো বইয়ে দেওয়া আছে, এই অঙ্কগুলো, বাকি অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে নিবে। দুইটা ভগ্নাংশর করার যেরকম নিয়ম, তিনটা ভগ্নাংশ হলেও সেই একইভাবে করতে হবে, শুধু এখানে আরেকটা ভগ্নাংশ বাড়বে আর এখানে লসাগুটা 3টা হর দেওয়া হবে, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আশা করি সবাই পারবে, বাসায় প্র্যাকটিস করতে থাকবে সবাই। বইয়ে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, এরকম প্র্যাকটিস করে নিবে তোমরা। যদি কারো কোনো সমস্যা মনে হয় তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দিতে। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে যোগ। আচ্ছা, এতদিন যোগ মানে যোগ এখানে তোমরা দুই রকম করে করতে পারবে, একটা হচ্ছে ডাইরেক্ট যোগ করতে পারবে আর একটা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার পরে তারপরে যোগ করতে পারবে। তোমাদের যার কাছে যে নিয়মটা, যদি প্রশ্নপত্রে উল্লেখ করা না থাকে তাহলে যার কাছে যে নিয়মটা ভালো লাগে সে সেই নিয়মেই করতে পারো, কোনো সমস্যা নেই। যদি প্রশ্নপত্রে উল্লেখ না থাকে, আর যদি প্রশ্নপত্রে উল্লেখ থাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে যোগ করো, তাহলে এখন যে নিয়মটা আমি দেখাবো এই নিয়মটাতেই করতে হবে। আর ভগ্নাংশের যোগ শুধু যদি যোগ করে দেওয়া থাকে তাহলে তোমাদের যার কাছে যে নিয়মটা সমহরে প্রকাশ করে করলেও পারো, আবার ডাইরেক্ট করে দিলেও পারো, সেটাও হবে। যার কাছে যে নিয়মটা ভালো লাগবে সে সেটা করবে, যদি প্রশ্নপত্রে উল্লেখ না থাকে। চলো তাহলে কিভাবে যোগ করতে হবে একটু দেখে নিই। এখানে দুইটা ভগ্নাংশ আছে, দেখো 1/4 যোগ 2/5, এই দুটাকে যোগ করতে হবে। আচ্ছা, এই দুটাকে যোগ করতে হলে এখানে যেহেতু বলেছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে, আগে আমাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে কি করতে হবে, 4 আর 5 কে আগে লসাগু করতে হবে, তাই না? 4 আর 5 এর লসাগু হবে 20। তাহলে আমি এখানে ভেঙে দেখিয়েছি, এত ভেঙে না দেখালেও হবে, মুখে মুখে তোমরা করে নিলেও হবে, কোনো সমস্যা নেই। যেহেতু তোমরা প্রথম অঙ্ক শিখছো এজন্য আমি এখানে ভেঙে একটু বড় হয়ে গিয়েছে আমার অঙ্কটা, তোমাদেরকে শুধু বোঝানোর জন্য। এই অংশটুকু যদি তোমরা না চাও না করলেও হবে, শুধু মুখে মুখে তোমরা করে নিলেও কিন্তু হবে। যদি মুখে মুখে করতে পারো মুখে মুখে করে নিবা, আর যারা মুখে মুখে না করতে পারো তারা এভাবে খাতায় করে দেখিয়ে দিবা, অথবা রাফে করে নিয়ে এখানে শুধু উত্তর বসালেও হবে, সেটাতেও সমস্যা নেই। উত্তর না, মানে রাফে করে নিয়ে শুধু সমহর ভগ্নাংশ দুটো এখানে বসালেও হবে। তাহলে সেই আগের নিয়ম অনুযায়ী করছি। প্রথমে 1/4 ভগ্নাংশটা নিয়েছি, লসাগু 20, 20 কে ভাগ করছি 4 দিয়ে, হর 4 দিয়ে ভাগ করছি, 5 হলো। তাহলে 1/4 সমান সমান আমি এই 5 দিয়ে লব আর হর দুটাকেই গুণ করব, তাহলে হচ্ছে 5 একে 5 আর 4 5 20। দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 2/5, 2/5 কে 20 ভাগ 5 করেছি, 4 হলো। 2/5 কে এবার 4 দিয়ে গুণ করব, হবে 8/20। তাহলে 1/4 আর 2/5 কে সমহরে প্রকাশ করলে হয় 5/20 আর 8/20। এই যে এখানে আমি লিখেছি দেখো, 5/20 যোগ 8/20। আমি আবারও একটু বলি, একটু খেয়াল করে দেখো, এখানে যে তিনটা লাইন, এই একটা দুইটা তিনটা, এই তিনটা লাইন কিন্তু এখানে যে করে দেখাতে হবে এমনটা না। যদি তোমরা এটা না করতে চাও, রাফে করতে চাও, রাফে করলেও হবে, তাহলে হবে এই লাইনটার পরে সমান সমান দিয়ে এই লাইনটা লিখলেও হবে। এটা মুখে মুখে করে নিতে পারো, এটা রাফেও করে নিতে পারো। আর যদি কেউ মনে করো যে আমি এখানে করে দেখাবো, সে করে দেখাতেও পারো। আমি এটা করে দেখিয়েছি এজন্য, যারা যেহেতু আমরা প্রথম শিখছি এই অঙ্কগুলো,
আমাদের অনেকেরই প্রবলেম হতে পারে, অনেকে না বুঝতে পারি, সেজন্য আমি শুধু এখানে ব্যাখ্যাটা করে দেখিয়েছি। এই ব্যাখ্যা 3 লাইন এখানে না করলেও কিন্তু চলবে। তাহলে এটা যোগ করি, এটা যোগ করলে হবে দুইটারই হর 20, তাহলে নিচে 20 আসবে আর উপরে 5 যোগ 8, 5 যোগ 8 হলো, তাহলে হবে 13/20। আমাদের এটার উত্তর হচ্ছে 13/20। চলো নেক্সট অঙ্কে চলে যাই। 3টি ভগ্নাংশ নিয়ে হিসাব করো। আচ্ছা, ওইটা সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগটা তো আমরা 3 থেকে শিখে আসছি, এজন্য আমি আর বেশি করিনি। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে 3টা ভগ্নাংশ নিয়ে যোগটা কিভাবে হবে সেটা একটু দেখি। 3টা ভগ্নাংশ নিয়ে আমি যেমন এখানে করেছি, দেখো আমি এখানে কোনো করি নাই, রাফ করি নাই, একটা ডিরেক্ট নিয়ম আমি এখানে দেখিয়েছি, যেটা যাদের ইচ্ছা সমহারে প্রকাশ করে করবা, যাদের এটা যারা বুঝতে পারছো তারা এটা করবে, এটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, অঙ্কটা ছোট হয় এভাবে করলে। আচ্ছা, এইটার নিয়ম হচ্ছে আমি বলে দিই, 6, 3 আর 4 কে আমরা লসাগু করে নিব। 6, 3 আর 4 এর আমরা লসাগু বের করে নিব। 6, 3 আর 4 এর লসাগু বের করলে হবে 12। এবার দেখো 12 কে 6 প্রথমটার জন্য, এই প্রথমটার জন্য 12 কে ভাগ করব 6 দিয়ে, তাহলে 6 দুগুণে 12, 2 হলো। তাহলে 2 কে এবার গুণ করব 1 দিয়ে, মানে এটা নিয়ম হচ্ছে লসাগু ভাগ হর গুণ লব। এটার যেই সূত্র, সেই সূত্রটা এটা পড়বে লসাগু ভাগ হর গুণ লব। লসাগুকে হর দিয়ে ভাগ করব, যেটা ভাগফল বেরোবে সেটাকে লব দিয়ে গুণ করব। এটা হচ্ছে এটার সূত্র। তোমরা যারা পারো তারা তো খুব ভালো পারছো, তারা তো করতে পারছো। যারা পারছো না, প্রথম প্রথম সমস্যা মনে হচ্ছে, সমহর করে নিয়ে করতে পারো, একটু সময় বেশি লাগে সমহর করে করে নিয়ে। আর এভাবেও করতে পারো, এটা আমি আবারও বলছি, একটু সূত্রটা খাতায় লিখে নাও সবাই। লসাগু ভাগ হর গুণ লব, এটা হচ্ছে এটা বের করার সূত্র। তাহলে লসাগু 12, 12 কে ভাগ করছি 6 দিয়ে, ভাগ করলে হবে 2, 2 কে 1 দিয়ে গুণ করলে 2 একে 2। সেম সেকেন্ডটা 12 কে ভাগ করব 3 দিয়ে, 3 4 12, 4 কে 1 দিয়ে গুণ করলে 4 একে 4। থার্ডটাও সেই একই ভাবে বের করব, 4, 12 ভাগ 4, 3 4 12, 3 কে 1 দিয়ে গুণ করলে 3। তাহলে যোগফল হবে 4 আর 2 6, 6 আর 3 9, 9/12। এবার দেখো 9/12 দুইটাকেই কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, 3 3 9 আর 3 4 12, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দিতে হবে। যেটা আমরা দেখবো কাটাকাটি করা যাচ্ছে বা ভাগ করা যাচ্ছে বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে, সেই ভগ্নাংশটাকে কিন্তু আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দিতে হবে। আমি এটা লব আর হর দুটাকেই 3 দিয়ে ভাগ করেছি। 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 হবে, 12 কে 3 দিয়ে ভাগ করলে 4 হবে, তাহলে আমার উত্তর হবে 3/4। নেক্সট অঙ্কে চলে যাই আমরা। বিয়োগ করো। এতক্ষণ যোগ করলাম, যোগের যে নিয়ম, বিয়োগেরও সেই একই নিয়ম, একইভাবে বিয়োগ করতে হবে, আলাদা কোনো কিছু নাই, শুধু যোগের যোগ করেছি আর বিয়োগের ক্ষেত্রে বিয়োগ করব। তাছাড়া ভগ্নাংশর যে প্রসেসিং এর বিষয়টা সেটা কিন্তু একইভাবে হবে। 2 সংখ্যার বিয়োগ আমরা এর আগে করেছি, এজন্য আমি আজকে 3 সংখ্যার বিয়োগটাই দেখাচ্ছি সরাসরি। 3 সংখ্যার বিয়োগটা কিভাবে করতে হবে সেটাই দেখাচ্ছি। এখানে দেখো 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, বিয়োগ 1/2 বিয়োগ 1/4। তাহলে 1 এর নিচে 1 আছে, কিছু নেই মানে 1 আছে। 1 এর তো লসাগু যা করব সেটা একই থাকবে, জন্য এটা বাদ। লসাগু করব 2 আর 4 এর, 2 আর 4 এর লসাগু করলে 4 হবে। আচ্ছা, 1 এর নিচে যেহেতু 1 আছে সেজন্য ধরে নিই কিছু আছে, অথবা যদি আরেকটা জিনিস মনে রাখো, যে যদি এরকম পূর্ণ সংখ্যা থাকে, হর দিয়ে পূর্ণ সংখ্যাটিকে গুণ করে দিব ডাইরেক্ট। হর দিয়ে পূর্ণ সংখ্যাটিকে, সরি লসাগু দিয়ে পূর্ণ সংখ্যাটিকে ডাইরেক্ট গুণ করে দিব, যেটা হবে সেটাই বসাবো। অনেক কিছু মাথায় ঢুকানোর দরকার নেই, খুব সহজভাবে চেষ্টা করো, খুব সহজভাবে বলছি। নিচে 1 এর নিচে কত আছে, কি আছে, কিভাবে হলো, এত চিন্তা করার দরকার নেই। এটা পূর্ণ সংখ্যা, যদি আমাদের যোগে বা বিয়োগের ক্ষেত্রে এরকম পূর্ণ সংখ্যা থাকে, তাহলে আমরা যেটা লসাগু হবে, লসাগু দিয়ে আর এই পূর্ণ সংখ্যাটাকে গুণ করে এখানে বসাবো, তাহলে 4 একে 4 হলো। এবার এবার সে আগের নিয়মে চলে যাব আমি। 4/2 লসাগু ভাগ হর করলে হবে 2, 2 গুণ লব 1, 2 একে 2। 4/4, 4 কে 4 দিয়ে ভাগ করলে হবে 1,
1 কে 1 দিয়ে গুণ করলে হবে 1। এরপরে 4 কে আমি 2 দিয়ে বিয়োগ করব, 4 বিয়োগ 2 এই প্রথম দুটো আগে করে নিব, এটা বিয়োগ করলে হবে 2। 4 থেকে 2 বাদ দিলে 2 বিয়োগ 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, 1/4, এটা আমাদের উত্তর। নিচেরটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একই থাকবে, আমার নিচের আর কোনো কাজ নেই, নিচের কাজ আমি শুধু শুরুতে একটা লাইনেই করছি, লসাগু বের করে নিচ্ছি, তাছাড়া কিন্তু নিচের আর আমাদের কোনো কাজ নেই। চলো পরের অঙ্কে চলে যাই, হিসাব করো। হিসাব করো হচ্ছে অনেকটা এটা সরল টাইপসের অঙ্ক, এটাকে সরলও বলা হয়, ভগ্নাংশের সরল বলা হয় এটাকে, অথবা হিসাব করো থাকে। এখানে দেখো 3/4 বিয়োগ 3/5 যোগ 1/2, তাহলে আমাকে কিভাবে করতে হবে? একই নিয়ম আমাদের, শুধু সরল যদি মনে করো, সরলে তো তোমরা জানো যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলোই থাকে, তো আমরা যেহেতু এখন ছোট আমাদের শুধু সব ভগ্নাংশের যোগ আর বিয়োগই করবো, আর কিছু করবো না। আমরা এখন শুধু যোগ আর বিয়োগটা শিখি। তাহলে যোগ বিয়োগ করার যে নিয়ম, সেই নিয়মটা অনুযায়ী শিখবো। 4, 5 আর 2 এর লসাগু করব। এখানে 4, 5 আর 2 এর লসাগু করলে আমাদের লসাগু হবে 20। এই অঙ্কটা একটু খেয়াল করে দেখো, আমি এখানে একটু ভেঙে দেখিয়েছি, যদি আগে আমার মুখে মুখে কথাগুলো কেউ বুঝতে না পারো তাহলে এখানে দেখলে বুঝতে পারবে। লসাগু 20 হলো, 20 কে ভাগ করব প্রথম হর দিয়ে, তাহলে 20/4 গুণ 3। দ্বিতীয়টাও তাই হবে, 20/5 গুণ 3 যোগ 20/2 গুণ 1। এগুলোকে এবার সমাধান করে নিব আমি। 4 5 20 গুণ 3 বিয়োগ চিহ্ন, এটা ভাগ করলে হবে 4 গুণ 3, এবার যোগ চিহ্ন, 20 কে 2 দিয়ে ভাগ করলে হবে 10 গুণ 1। 3 5 15 বিয়োগ 3 4 12 যোগ 10 1 10। আচ্ছা, এটা কিন্তু একবারে যে এই লাইনটা করতে পারবে সে কিন্তু একবারে এই লাইনটা করবে, এত ভেঙে দুইটা লাইন করার দরকার নেই। আমি এটা শুধু করলাম, যারা এতক্ষণও আমার অঙ্কটা বুঝতে পারো নাই, যাদের প্রবলেম মনে হচ্ছে, শুধু তাদের জন্য আমি এই দুইটা লাইন করলাম। তুমি যখন অঙ্ক করতে করতে এক্সপার্ট হয়ে যাবে, তুমি ডাইরেক্ট 3 নাম্বার লাইনটা করবে, ডাইরেক্ট এই লাইনটা করবে। এটা যারা ডাইরেক্ট করতে পারো তারা এই লাইনটা একবারে করবে, সেকেন্ড লাইন হিসেবে এটাকে ইউজ করবে। আর যারা একদমই বুঝতে পারছো না, যাদের খুব বেশি প্রবলেম হচ্ছে, তারা এভাবে ভেঙে ভেঙে করবে। তবে এটা এত না বোঝার কিছু নেই, একটু হয়তো প্রথমে 2-1টা অঙ্কতে প্রবলেম হবে, তারপরে দেখবা ঠিক হয়ে গিয়েছে, তারপরে সবাই পারবে। যা আমি এর জন্য ভেঙে করেছি, যারা বুঝতে পারছো না তাদের জন্য, যারা পারছো তারা একবারে এই প্রথম লাইনের পরে একবারে এই লাইনটা করবে। আচ্ছা, এবার আমি যোগের গুলো আগে যোগ করে নিব। 15 সামনে কিছু নেই, তার মানে এটা যোগের, 12 সামনে বিয়োগ, তার মানে 12টা বিয়োগের, 10 সামনে যোগ, তার মানে 10টা যোগের। তাহলে 15 আর 10 যোগ করে নিলাম, 15 আর 10 যোগ করলে 25 বিয়োগ 12। এবার 25 থেকে 12 বাদ দিব, হবে 13/20। এটা আমাদের 13 মৌলিক সংখ্যা, কাটাকাটি করা যায় না, এই জন্য 13/20 এটাই উত্তর। খুব কঠিন কিন্তু কিছুই না, আজকে যে অঙ্কগুলো করছি সবই একই রকমের অঙ্ক, একই নিয়মের অঙ্ক, এত কঠিন কিছুই না কিন্তু। এরপরে আরেকটা অঙ্ক হচ্ছে খালি ঘর পূরণ করো। খালি ঘর পূরণ করোটা কিভাবে করব দেখো, এই যে আমাদের প্রথম যে অঙ্কটা আমি এখানে দিয়েছি, ফাঁকা ঘর বাই 3 যোগ 1/5 সমান সমান 13/15। আচ্ছা, এই অঙ্কটা এখানে যে ফাঁকা ঘরটা আছে বা এখানে যে কিছু নাই লবটা, এটা কিভাবে করতে হবে সেটা বের করে এটা এখানে বের করতে হবে। আমি বাদ দিয়ে একবারে অঙ্কটা করেছি, ফাঁকা ঘর বাই 3 সমান সমান 13/15 বিয়োগ 1/5। মানে এটা আগেও বলেছি, আবারও তোমাদের মনে করে দিচ্ছি, সমান সমানের এক পাশ থেকে যদি আরেক পাশে একটা সংখ্যাকে আমরা নিয়ে আসি তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। এই পাশে যদি যোগ থাকে তাহলে এ পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, এ পাশে যদি বিয়োগ থাকে তাহলে এ পাশে আসলে যোগ হয়ে যাবে। 1/5টা এখানে যোগ হয়েছিল, এজন্য যখন সমান সমানের এ পাশে আমি নিয়ে গিয়েছি তখন এটা চিহ্নটা পরিবর্তন হয়ে বিয়োগ হয়ে গিয়েছে। বা ফাঁকা ঘর বাই 3 সমান সমান, এটাকে আমি বিয়োগ করেছি, যেভাবে বিয়োগ এতক্ষণ করছি আমরা, 15 আর 5 এর লসাগু করেছি, লসাগু করলে হবে 15, তাহলে 15 কে 15 দিয়ে ভাগ করলে হবে 1, 13 একে 13, আর এটা 15 ভাগ 5, 3 5 15, 3 3 একে 3। তারপরে হচ্ছে
ফাঁকা ঘর বাই 3 সমান সমান 13 থেকে 3 বাদ দিলে 10 আর নিচে 15, 10 বাই 15। এবার দুটাই দেখো 5 দিয়ে বিভাজ্য, 5 দুগুণে 10, 3 5 15। আমি দুটাকে ভাগ করে নিয়েছি, তাহলে ফাঁকা ঘর বাই 3 সমান সমান 2 বাই 3। তাহলে কি আমরা বুঝতে পারছি উপরে ফাঁকা ঘরে কত বসবে? উপরে ফাঁকা ঘরে কিন্তু 2 বসবে, যে নিচে 3 নিচে 3, মানে এটা হচ্ছে এই ভগ্নাংশটাই, নিচে 3 থাকবে উপরে 2 বসবে। তাহলে তাহলে আমাদের ভগ্নাংশটা হবে 2 বাই 3 যোগ 1 বাই 5 সমান সমান 13 বাই 15। বুঝতে পারছি আশা করি। অনেকগুলো অঙ্ক শিখলাম আজকে, আর অনেক বেশি অঙ্ক শিখবো না, যে অঙ্কগুলো আমরা করেছি। নেক্সট ক্লাস আমাদের বুধবারে, বুধবারের আগে আমরা এই অঙ্কগুলো একটু বাসায় প্র্যাকটিস করব। মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু আসলে সবগুলো কিন্তু একই। হরগুলোকে লসাগু করব, লসাগু করে তারপরে যোগ বা বিয়োগ যেটা হয় সেটা করব। আর যোগ বিয়োগ করার নিয়ম একটাই আমরা জিনিস মনে রাখবো, লসাগু ভাগ হর গুণ লব। এই সূত্রটা মনে রাখবো, এই সূত্রটা মনে রাখলেই কিন্তু আমাদের যোগ বিয়োগ সবকিছু খুব ইজিলি হয়ে যাবে। বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে অঙ্কগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। আজকে তাহলে এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে আবার বুধবারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।